ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শোল মাছের তরকারি। তো দেখুন বন্ধুরা, শোল মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সাথে দুটো কাতলা মাছ নিয়েছি, যেহেতু আমি শোল মাছ খাই না, ওই জন্য কাতলা মাছ নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো এক একটা করে ভেজে নেবো ভালো করে। তো তার জন্য দেখুন বন্ধুরা, হাত থেকে ছেড়ে গেল। যাই হোক, বাবা কী হচ্ছে, বেঁচে যাচ্ছে। যাই হোক, আমি দুটো করে ভেজে নেবো। তো দেখুন বন্ধুরা, এই দেখুন মাছগুলো সব ভেজে নিয়েছি, মাথাটা বের বাকি আছে, ভেজে নিচ্ছি। এবার তুলে নেবো, তুলে ফিরছি। দেখুন কড়াই আর তেল দেবো না, আমি 3টে ছোট্ট ছোট্ট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা করে ফিরছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি এখানে 1 চামচ মতো আদা দিলাম, রসুন দিলাম 1 চামচের মতো। এবার এটাকে ভালো করে ভাজবো পেঁয়াজের সাথে, ভেজে ফিরছি। এর সাথে করে আমি এখানে 4টের মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এর সাথে সাথে ভেজে নেবো, কষে নেবো। ভালো করে কষে ফিরছি। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করবো। ধনিয়া দিই, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো সব 1 চামচ করে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের মর্জি, যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে লঙ্কা দেবেন। নুন দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে কষাবো, মশলা থেকে তেল ছাড়া না পর্যন্ত কষিয়ে যাব, কষিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো জলটা সব শুকিয়ে গেছে, দেখুন সব তেল বেরোচ্ছে। যাই হোক, আমি এই পর্যায়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। তো আমি এখানে এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম, না মাছগুলোই পুরো দিয়ে দিলাম, ফুটুক। জানি না, আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে ফুটলে ফিরছি। দেখুন বন্ধুরা, তরকারিটা টকবকিয়ে ফুটছে। জানি না কেমন হবে বন্ধুরা। তো আমি এর মধ্যে এবার গরম মশলা দিই। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে ঢাকবো, পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, তো জলটা অনেকটা কমে গেছে। তো আমি এবারে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।